আমি এই মুহূর্তে আছি উত্তরবঙ্গের ঠাকুরগাঁও। তো এখানে হচ্ছে একটা গরুর খামারে আসছি। এই যে এটা হচ্ছে খামার, আর এখানে এই যে একটা আপু আছে। আপু, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কতদিন ধরে গরু পালেন? একটু পিছিয়ে যান তো। কতদিন ধরে গরু পালেন? গরু তো প্রায় 4 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এই এটার নাম রাখছেন কি? ওটার নাম হচ্ছে লালু। আর এটার নাম? এটার নাম হচ্ছে রাবু। আচ্ছা, আর এখন তো সামনে কুরবানি ঈদ, তাহলে কি করবেন গরুগুলাকে? আহ, আমার হচ্ছে আম্মু বিক্রি করার চিন্তা ভাবনা করছে কুরবানিতে একটা গরু, আর একটা গরু অবশ্য কুরবানি দিবে, কারণ প্রতি বছরে তো কুরবানি দিতে হয়। তো সেই ক্ষেত্রে যেটা বিক্রি করবে সেটার জন্য একটু মনটা খারাপ। আচ্ছা, এই যে গরু যে খাওয়ান, মানে অনেক আদর যত্ন করেন, এখন তো আর মাত্র কয়দিন পরে হচ্ছে কুরবানি ঈদ, এটা সেল করতে হবে, সেক্ষেত্রে আপনার মানে অনুভূতিটা কেমন হবে? আমার অনুভূতি আসলে সেল করার ক্ষেত্রে বললাম তো যে নিজে হাতে পালন করা আর তাকে খাওয়ানো একটা মায়া পড়ে গেছে। হ্যাঁ, তা আমি আমার আম্মুকে বুঝাইছি যে আম্মু আমরা এগুলো পালি, হ্যাঁ, বিক্রি করার চিন্তা ভাবনা বাদ দিয়েই পালি। আসলে আমরা মানুষের যখন একটা সন্তান জন্ম দিই, তাকে যেভাবে সন্তানের মতো করে পালি, হয়তো বা মানুষরা মানুষকে কদর করে না, কিন্তু গরু এরা কিন্তু অবুঝ, নিষ্পাপ। আমরা পেটের দায়ে কিন্তু হচ্ছে হয়তো বা টাকার জন্য প্রয়োজনে, আর্থিক প্রয়োজনে বিক্রি করি, হয়তো বা এরকম কোনো problem। আচ্ছা, গরুকে যখন খাওয়া দাওয়া করান, গোসল করান, তখন কি আপনি সব করান? আমার বেসিক্যালি বাসায় খুব কম থাকা হয়, কিন্তু যখন আমি আসি তখন আমি করি, যেমন আজকে করতেছি। আচ্ছা, গরুর প্রতি এত ভালোবাসা কেন আপনার? ভালোবাসা, একটা নারী সব দিক দিয়ে অলরাউন্ডার হওয়া উচিত। গরুর প্রতি শুধু ভালোবাসা না, আমার খরগোশও আছে। তো খরগোশ আমি অন্য সময় দেখাবো। এখন যেহেতু আপনি গরু দেখতে এসেছেন, দেখান। আরও গরু আছে, এই পাশে আছে, এই পাশে আছে, দেশি গরুও আছে যে পাশে। আচ্ছা, আপনি এই গরুকে খাওয়াতে গিয়ে বা গোসল করতে গিয়ে কখনো গরুর লাত্তি টাত্তি খাইছিলেন নাকি? কান্না করতো। লাত্তি খাইছিলেন নাকি গরুর? লাথি না, লাথি কখনো দেয় নাই, তবে কান্না করতো যেন কি যেন নাই। তা আমি আবার গালে হাত সত্যাই দিতাম, ফিল করতে পারতাম যে ভালোবাসার মায়াটা হয়তো বা তারা প্রকাশ করতে চায়, কিন্তু পারে না, চোখে পানি দিয়ে বোঝায়। তো গাইস, আসলে একটা খামারে আসছিলাম, তো এখানে অনেক গরু ছিল, সবই মোটামুটি ছেল হয়ে গেছে, আর মাত্র কয়েকটা আছে। তো এই গরুগুলো আসলে টাকার মানে উপলক্ষে আর কি এই ঈদেই সেল করবে। তো আপু, এ পর্যন্ত কটা গরু ছিল আপনাদের? গরু ছিল 10টা, তার মধ্যে এই 4টা আছে। হুম। তো ঠিক আছে, এগুলো কত রেট হলে ছাড়বেন? মানে দাম কোনো ইয়া করছেন নাকি, ফিক্সড করছেন নাকি? দাম এখন আমি ফিক্সড করি নাই, কারণ আমি তো সবসময় থাকি না, আমার আম্মুই ফিক্সড করবে। আচ্ছা, যাই হোক, সবশেষে একটা তো বলবো যে এত কষ্ট করে গরু পালছেন, এগুলা কুরবানিতে একটা মোটা অ্যামাউন্ট পাওয়ার জন্য অনেক কষ্ট করছেন। অনেক কষ্ট। তো আপনার জন্য শুভকামনা, আপনি যেন ভালো একটা অ্যামাউন্ট পান, বা আপনার আম্মু বা আপনার পরিবারের জন্য শুভকামনা। ঠিক আছে আপু, ধন্যবাদ।